নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে থাকছে দুন্দলের খোসা দিয়ে ভর্তা, মজাদার, সাথে আছে শুটকি মাছ। তবে কিভাবে দুন্দলের খোসার ভর্তাটা করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দুন্দলটা ছুলে নিয়েছিলাম এবং খোসাগুলো কেটে নিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখবেন, কারণ আমরা সবাই এই দুন্দল ছুলতে পারি এবং খোসাগুলো কেটে নিতে পারি। দুন্দলের খোসা ফেলে না দিয়ে বানিয়ে নেন এরকম মজাদার ভর্তা। বন্ধুরা, ফেলে দেওয়া জিনিসের যে এতটা মজা হয়, এতটা টেস্টি হয় এই ভর্তা, একবার যদি করে না খান বুঝবেন না যে এটা এত মজা। আমি তো শুটকি মাছ দিয়ে করছি, আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে করতে পারেন, এবং যদি চান খালি খোসা দিয়েও এই ভর্তাটা করে নেওয়া যায়। আমি মাঝে মাঝে শুধু খোসা দিয়ে ভর্তাটা করি। আজকে ভাবলাম ফ্রিজে যখন শুটকি আছে, তবে শুটকি দিয়ে ভর্তাটা করে নেই। আর এতটা মজা হয়েছিল কি বলবো বন্ধুরা, সঙ্গে থাকুন কিভাবে তৈরি। এখানে নিয়েছি 3টা দুন্দল 3টা নিয়ে আমি ভালো করে উপরটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি এই ছোলাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তবে বন্ধুরা, যখন ছাড়িয়ে নিয়েছি এবং ছোলাটা আবার ধুয়ে নিয়েছি, সেই ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, মানে ভিডিওটি ডিলিট হয়ে গেছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবে। আমি যে দুন্দলের খোসাগুলো রেখেছি সেটা আগে একটু ভেজে নিচ্ছি। কিছু রসুন, কিছু কাঁচামরিচ দিয়ে, এখানে একটু লবণ দিয়ে আমি হালকা করে সিদ্ধ করে নেব। লবণটা দিয়ে দিচ্ছি। লবণ বন্ধুরা বেশি দিতে যাবেন না। এখানে আমি পেঁয়াজটা দিচ্ছি না, শুধু কাঁচামরিচ আর রসুনটা দিচ্ছি। বন্ধুরা, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর অফ ক্যামেরায় একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এখন আমি জালটা অফ করে দিচ্ছি। এরপরে আমি শুটকিটা ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন সব কেটে বেছে আসতেছি, সঙ্গে থাকুন। আর এটা ঠান্ডা হোক, এটা একটু ব্যালেন্স করে নেব। শুটকিটা ব্যালেন্স করব না, রসুন পেঁয়াজটাও ব্যালেন্স করব না, আস্তে আস্তে দিয়ে দেবো। কীভাবে ভর্তাটা করি সঙ্গে থাকুন। আর বন্ধুরা, আপনারা তো সবাই দুন্দলের ঝিঙ্গার খোসা ফেলে দেন, ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে খেয়ে নিতে পারেন। যারা মাছ খেতে চান না, তারা কিন্তু এভাবে ভেজেও কেটে কালো জিরা দিয়ে ভর্তা করলে দারুণ লাগে খেতে। এভাবে তারা পেঁয়াজ ছাড়া কালো জিরা দিয়ে শুধু বেটে নেবেন, তাহলে দেখবেন যে অনেক লোভনীয় হয় খেতে। আর এই ছোলাটা দিয়ে চপও করে খাওয়া যায়। আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। আমি মাঝে মাঝে চপ করে খেয়ে থাকি। কিভাবে করি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের দেখাবো। আর এখন আমি এই পর্যায়ে জালটা অফ করে দিচ্ছি, একটু ঠান্ডা হোক, পরে আসতেছি বন্ধুরা, সঙ্গে থাকুন। ঝিঙ্গার খোসাটা ভর্তা বানানোর জন্য এখানে এই যে শুটকি নিয়েছি। এখানে 2টা শুটকি আর কয়েক পিস চিংড়ি শুটকিও চলে আসছে, কারণ আমি একই বাটিতে রেখেছি। এই যে দেখুন, আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর আমি গরম জলে ধুয়ে নিচ্ছি। তারপরে কিভাবে রান্না করি সঙ্গে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, একদম ভাজা হয়ে গেছে। আর আমি পোড়া করে ভাজা করে নিয়েছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর যত বিষাক্ত জিনিসটা থাকে শুটকিতে সেটা চলে যায়। তাই অবশ্যই আপনারা যারা শুটকি খান অবশ্যই এভাবে ভালো করে ভেজে নেবেন। আগুনের উপরে কিন্তু আর কোনো থাকে না, আগুনে কিন্তু সব কিছু পুরো স্থায়ী হয়ে যায়। এই যে দেখুন, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। এদিকে দুন্দলের খোসাটা আমি তুলে নিয়ে ব্যালেন্স করে নিয়েছি। আর ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম রসুন একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু কড়াইটা ধুয়ে নিই, যেহেতু তেলের কড়াই, এর জন্য ধুয়ে নিই, এর জন্য রসুনটা একটু ভেজে নিলাম। আর এর ভিতরে দিয়ে দেবো তারপরে পেঁয়াজ। এখানে কয়েকটা শুকনো মরিচ আমি টুকরা করে দিয়ে দিচ্ছি। আর আমি তো অনেকগুলো কাঁচামরিচ ব্যালেন্স করে নিয়েছি আমি ওই দুন্দলের খোসার সাথে। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, সেটা লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো নরম হওয়ার জন্য। এটা কিন্তু দ্রুত নরম হয়ে যাবে।
এদিকে ভেজে রাখা শুটকিগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি একটা পুঁতো দিয়ে ছিঁচে অফ ক্যামেরায় একদম গুঁড়ো করে নিয়েছি। আর এটা কিন্তু ক্যামেরা করিনি, কারণ আমার ভিতরে একদম নিচে হাউজে ধুয়ে তারপরে খুব সুন্দর করে পুঁতো দিয়ে ছিঁচে নিয়েছি। আর এটা কিন্তু বাটা লাগে না। আর এই শুটকিগুলো এভাবে যদি আস্তে আস্তে থাকে সেটাই ভালো লাগে খেতে। আমি কিভাবে নিয়েছি এই যে দেখুন, একদম ঝুরা ঝুরা করেও নি নাই, একদম মিহি করেও নি নাই। এই যে দেখুন, একটু ঢেকে দেওয়ার পরে জল ছেড়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আরও 2 মিনিট ঢাকনা দিয়ে আমি পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি। আবারও 2 মিনিট পরে চলে আসলাম এখানে। এখন দিয়ে দিলাম কতটা পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম আদা বাটা। এখন আমি খুব সুন্দর করে একটু আবারও কষিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচ বেটে নিয়েছি দুন্দলের খোসার সাথে, এর জন্য কিন্তু মরিচের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে আরও দিতে পারেন। এখন এই যে দেখুন কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাছ, দিয়ে দিলাম কিছুটা গরম জল। গরম জলটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা খোসা। এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন 5 মিনিট পরে চলে আসলাম। যেহেতু আমার খোসাটা সিদ্ধ করে ব্লেন্ডার করা। আর এই যে এখন আমি কড়াই থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমার কষানোটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এখানে এভাবে গরম জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখুন একবারে ঢেলে দিয়েছি, আর এখন কিন্তু শুকিয়ে গেছে, দেখে কমে গেছে কিন্তু। এখন আমি এখানে একদম ভর্তাটা খুব সুন্দর, তেলটা যত সময় ছেড়ে না আসবে তত সময় আমি নেড়ে ছেড়ে রাখবো। তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেল। পুরো ভর্তাটা সরিষার তেলেই করতাম বন্ধুরা, কেন করি নাই, অল্প একটু সরিষার তেল ছিল তার জন্য সাদা তেল দিয়ে করে নিলাম। আর এই পর্যায়ে সরিষার তেলটা দিয়ে দিলাম, তাতে কিন্তু সরিষার তেলের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় এটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে তেল ছেড়ে আসা পর্যন্ত ভর্তাটা করে নেব। এরকম ভর্তা বন্ধুরা খেতে দুর্দান্ত হয়। যারা শুটকি প্রেমিক তাদের তো আর কোনো কথাই নাই, আর কিছু লাগবে না। এই যে দেখুন বন্ধুরা একদম জলটা টেনে গিয়েছে, আর এই যে তেলটা ছেড়ে দিয়েছে। তেলটা কিন্তু আরও ছাড়বে অনেকটা। এভাবে হইলে একবার হইলেও বন্ধুরা দুন্দলের খোসা দিয়ে শুটকির ভর্তা করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়, দারুণ লাগে। ফাইনাল লুকটা দেখুন বন্ধুরা, একদম আমার ভর্তাটা ডান হয়ে গেছে। আপনারা চাইলে আরও তেল দিতে পারেন, বেশি তেল খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, তাই আমি কিন্তু আমার মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, আস্তে আস্তে তেলটা ছাড়তে থাকবে। আর আমার ভর্তার ফাইনাল লুকটা দেখুন, একদম সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এই যে এখন ভর্তাটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন ভর্তাটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। ঠান্ডা হইলে পুরো তেলটা কিন্তু ছেড়ে দিবে। আর এই যে ভর্তার লুক ফাইনাল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবার কাছ থেকে বাই।